নেইমার ৫ ফেব্রুয়ারি ১৯৯২ সালে ব্রাজিলে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম নেইমার দা সিলভা সান্তোস জুনিয়র। নেইমারের বাবা সান্তোসের সিনিয়র একজন ফুটবলার ছিলেন। ছোটবেলা থেকেই নেইমার ফুটসালের মাধ্যমে তার ড্রিবলিং এবং অবিশ্বাস্য টেকনিক আয়ত্ত করেন। ২০০৩ সালে নেইমার ব্রাজিলের বিখ্যাত ক্লাব সান্তোস এফসিতে যোগ দেন। মাত্র ১৭ বছর বয়সে ২০০৯ সালে তার পেশাদার অভিষেক হয়। সেখানে তিনি দ্রুত তারকা হয়ে ওঠেন এবং ক্লাবটিকে ২০১১ সালে কোপা লিবার্তাদোরেস জিততে সাহায্য করেন, যা ছিল সান্তোসের জন্য ৪৮ বছর পর প্রথম কোনো শিরোপা। এবং ২০১৩ সালে নেইমার ইউরোপে পাড়ি জমান এবং স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় যোগ দেন। সেখানে লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজের সাথে মিলে তিনি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আক্রমণ ভাগ গঠন করেন। অতঃপর ২০১৫ সালে তিনি বার্সেলোনার হয়ে ট্রেবল, লা লিগা, কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ জেতেন এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে গোল করে তিনি নিজেকে বিশ্বের সেরা ৩ খেলোয়াড়ের তালিকায় তুলে আনেন। অতঃপর ক্লাবের কিছু জটিলতার কারণে ২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমার বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন, যা তাকে ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে। পিএসজিতে তিনি বেশ কয়েকটি লিগ শিরোপা জিতলেও ইনজুরির কারণে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ মিস করেন। তবুও ২০২০ সালে ক্লাবটিকে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে তিনি বড় ভূমিকা রাখেন। অতঃপর পিএসজি ক্লাবের সাথে বনিমানা না হওয়ার কারণে ২০২৩ সালে নেইমার ইউরোপীয় ফুটবলের পাট চুকিয়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন এবং যোগ দেওয়ার কয়েকদিনের মাথায় সে বড়সড় একটা ইনজুরির কারণে সে মাঠের বাইরে থাকে। অতঃপর মাঠের বাইরে থাকার কারণে কিছুদিনের ভিতরে সে আল হিলাল ক্লাবকে ছেড়ে দেয় এবং তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যান। নেইমার ব্রাজিলের জাতীয় দলের হয়েও অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। তিনি পেলেকে ছাড়িয়ে ব্রাজিলের পুরুষ দলের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার গৌরব অর্জন করেছেন। ২০১৩ সালে কনফেডারেশন কাপ এবং ২০১৬ সালে রিও অলিম্পিকে ব্রাজিলকে প্রথমবারের মতো সোনা জেতাতে তিনি প্রধান ভূমিকা পালন করেন। নেইমার তার জাদুকরী ড্রিবলিং, গতি এবং সৃজনশীলতার জন্য পরিচিত। তবে মাঠের ভেতরে ফাউল নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া এবং মাঠের বাইরের বিলাসবহুল জীবনযাত্রার জন্য তিনি প্রায়ই সমালোচনার মুখে পড়েন। নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি একটি গ্লোবাল আইকন। দারিদ্র্য থেকে উঠে এসে নিজের প্রতিভা আর কঠোর পরিশ্রমে তিনি ফুটবল বিশ্বের রাজপুত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।